আমরা সবাই কিন্তু প্রতিদিন একই কাজ করি, একটু অন্য কখনো কখনো হয়ে থাকে, কিন্তু কোনোদিনও কেউ আমরা বোর হই না। আজকে আমার সকালটা শুরু হলো গাছের চর্চা থেকে। অনেক দিন ভাবছি গাছের গোড়াগুলো একটু খুঁড়ে দেবো, মাটিগুলো গাছের গোড়া না, মাটিগুলো একটু খুঁড়ে দেবো, শুকনো শুকনো হয়ে গেছে। যখন প্রথম আমি এখানে সমস্ত জায়গাতে গাছ লাগিয়েছিলাম, তখন আমি ছাড়া যে আমার 2 মেয়ে আর আমার কর্তামশাই, এরা 3 জনেই গাছের এত সেবা যত্ন করতো সে বলার মতন না। কিন্তু এখন অনেকগুলো মাস হয়ে গেছে, বলতে গেলে প্রায় বছরের কাছাকাছি, কেউ ফিরেও কিন্তু দেখে না। এটাই কিন্তু হয় বাস্তবে। তাই সকাল সকাল যেই 3 জনে মিলে চলে গেছে যার যার কাজে, আমি আর দেরি না করে আগেই চলে আসলাম এই কাজটা করতে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আমার কিন্তু বেশ ভালো লাগে সকাল সকাল উঠে ঝটপট কাজ সেরে নিতে। যেই দিন একটু উঠতে ধরো আমি একটু আলসামি করি, সেদিন না, সত্যি কথা বলতে, সেরকম কাজ করার আমার কোনো ইচ্ছাই হয় না। মনে হয় ঝটপট করে রান্নাটা সেরে ফেলতে পারলে বাঁচি। কিন্তু সেটা খুবই কম হয় যদি মেয়েদের স্কুল ছুটি থাকে তবে। তো মেয়েদের সাথে সাথে তখন আমিও ঘুমিয়ে পড়ি, আর পুরো দিনটাই কিন্তু একদম বাজে হয়ে যায়। কেন কি বেশিক্ষণ ঘুমানোও কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো না। এই শাড়িটা কবের থেকে ভাবছি ভাঁজ করব, কিন্তু ওই যে সময়ের অভাব, তা কাঁচা হয়ে গেছে, কিন্তু এতে মার দিইনি, মানে ভাতের ফ্যানটার মারটা দিইনি, একদম নেতা হয়ে আছে। ভাবলাম আরেকবার তাহলে ধুতে হবে, ওই জন্য এতে আর কি আয়রন করব। এমনি শাড়িটা যদি আমি ভালো করে মার দিতাম তাহলে বেশ কড়কড়ে থাকতো, তখন কিন্তু আয়রন করা যেত। কিন্তু এটাকে আমার মনে হচ্ছে আবার মানে ভালো করে ধুয়ে ভাতের ফ্যান দিয়ে আরেকবার আমার মার দিতেই হবে। যতক্ষণ কড়কড়ে না হয় তাঁতের শাড়ি, কোনোই কিন্তু তার মর্যাদা থাকে না, মানে পরলেও কিন্তু খুব একটা ভালো লাগে না। ওই জন্য ওটাকে আর আলমারিতে তুললাম না, যেখানে নর্মাল জামা কাপড় রাখি সেখানেই রেখে দিলাম। কেন কি একবার যদি আমি আলমারিতে তুলে রাখি, আমার আর মাথায় থাকবে না, মাথার থেকে বেরিয়ে যাবে যে ওই শাড়িটা আবার ধুতে হবে। সকালবেলায় আজকে জল খেতে আমি ভুলেই গেছি, মানে ওই যে উষ্ণ জল, জলের পটটাতে দেখলাম এক ছিটে ফোঁটাও জল নেই। কারণ তোমরা জানোই জল ভরার কেউ নেই। বোতলে ঘা মেরে মেরে খাবে তাও ভালো, কিন্তু ফিল্টার থেকে কেউ জল নিয়ে খাবে না। তো যতটা জল যা গরম করার ছিল সবগুলো করে সবাইকে দিয়ে দিয়েছি। পুরো মানে একদমই ফাঁকা ছিল এই পটটা, ওটাতে আবার হাঁড়ির থেকে জল নিয়ে আমি দিলাম পটে। জলটা উষ্ণ হয়ে গেলো, এবার বসে খাবো। নর্মাল তো আমি দাঁড়িয়েই খাই রান্নাঘরে, কিন্তু অনেকেই আমাকে বলেছে আমার ভালোর জন্যই যে জল যখনই খাবে বসে খাবে, ওই জন্য আমি চলে আসলাম জল বসে খেতে। এটা কিন্তু উপকারিতা আছে। আজকে বানাবো তুর ডাল ধুয়ে আমি কুকারে রেখে দিয়েছি, আর দেবো খানিকটার মধ্যে বেশ বেশ খানিকটা তেঁতুল। এটা তেঁতুল জল করেও দেওয়া যায়, কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে না, যখন ডালটা সিদ্ধ করি তখন আমি তেঁতুলটা দিয়ে দিই, মানে একবারে দু কাজ হয়ে যায়। বেশ খানিকটা দেবো, বেশি একটু টক টক মিষ্টি মিষ্টি হলে কিন্তু তুর ডালটা ভালো লাগে খেতে। আর যেহেতু কালকে অনেক পদের রান্না করেছি, ওই জন্য আজকে খাবার হবে একদম সিম্পল। কি হবে ভিডিওর এন্ডিংয়ে তোমরা জানতেই পারবে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে হ্যাপি লাইফ অফ শুভ্রা দিদিভাই। দিদিভাই লিখেছে, সুপ্রিয়া বোন তুমি খুব সুন্দর ভিডিও বানাও, মাঝে মধ্যে তোমার ভিডিও দেখি। অনেক ধন্যবাদ দিদিভাই, তুমি যে মাঝে মধ্যে আমার ভিডিও দেখে তার সাথে কমেন্টস করো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দ্বিতীয় কমেন্টসটি করেছে কৃষ্ণা ঘরকন্যা দিদিভাই। কৃষ্ণা ঘরকন্যা দিদিভাই লিখেছে যে সুপ্রিয়া তোমার এই খুঁটিনাটি কাজগুলো কিন্তু বেশ ভালো লাগে, এগুলো প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ কাজ। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তোমরা এত সুন্দর করে নিখুঁত করে আমার ভিডিওটি দেখে তার সাথে সাথে যে একটা সুন্দর কমেন্টস করো, আমার কিন্তু পড়তে বেশ ভালো লাগে। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে আজকে এখনও চা খাওয়া হয়নি, তাই ভাবলাম চায়ের জলটাও বসিয়ে দিই। একদিকে ডালটা সিটি মারা হয়ে যাবে, মানে ডালটাও গলে যাবে, অন্যদিকে চাও হয়ে যাবে, আবার আরেকদিকে জামা কাপড়ও কাচতে বসিয়ে দিয়েছি। মানে মোটামুটি সব কিছু একসাথেই কিন্তু হচ্ছে। সময় আমি সহজে নষ্ট করি না, কেন কি সময়ের যে কী মূল্য সেটা আমি হাড়ে হাড়ে জানি। কথাতে আছে সময় কোনোদিনও কারোর জন্য অপেক্ষা করে না, কথাটা অতি বাস্তব। আর এই মূল্যটা যে বুঝেছে সে জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হয়েছে।
ওই জন্য সময়ের যে কী মূল্য তার কিন্তু আমি খুব ভালো করেই জানি। দেখো জামা কাপড় মেলাবো যে রডটা, সেই রডগুলো ভালো করে মোছা হয়ে গেছে। সপ্তাহে অন্তত 1-2 দিন আমি রডগুলো মুছি, নাহলে না কেমন ধুলো ধুলো টাইপের হয়ে যায়। আর যখনই ভিজা জামা কাপড় এই রডের মধ্যে মেলবো, তখন জামা কাপড়ের গায়ে না কেমন নোংরা নোংরা ভাব লেগে যাবে। কেন কি জামা কাপড়গুলো ভিজা, শুকানোর পরে কেমন নোংরা ভাব থাকে। ওর থেকে আমি মাঝে মধ্যে বলাটা ভুল হবে, সপ্তাহে অন্তত 2 দিন আমি সময় করে সমস্ত গ্রিলটা আমি মুছে ফেলি। তাতে কিন্তু সুবিধা আমারই হয়, দেখতেও বেশ ঝাঁ চকচকে লাগে, আর জামা কাপড়গুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। জানো তো বন্ধুরা, আমার মা না সমস্ত জামা কাপড়ে মানে এক সিনথেটিক ছাড়া সমস্ত জামা কাপড়ে, সে যাই হোক না কেন, পরার জামা কাপড় হোক আর বিছানার চাদর হোক, বালিশের ওয়ার হোক, সামান্য থেকে সামান্য জিনিসে কিন্তু মার দেয়। মানে ভাতের যে মারটা হয় সেই মারটা দেয়, আর তার মধ্যে সামান্য হালকা করে একটু উজালা গুলে দেয়। ফলে তাতে নাকি জিনিসটা মানে যে কাপড়টা, সেই কাপড়টার উজ্জ্বল ভাবটা বাড়ে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। আমি প্রথম করতাম, কিন্তু এখন আর করি না, মানে ভুলে যাই, এটাই বাস্তব কথা। আর ভাতের মার তো অতটা আমার হয় না, ওই জন্য সেটা আর সম্ভব হয়ে ওঠে না। কিন্তু সত্যি বলছি, যদি আমরা যে কোনো জামা কাপড়ে যদি সুন্দর করে মারটা দিই, তাহলে কিন্তু জামা কাপড় যথেষ্ট সুন্দর লাগে দেখতে। সকালবেলায় পেয়ারা কেটে দিয়েছি, কেউ খাইনি, বললাম দিয়ে দিই, প্যাকিং করে নেয়নি, এটা ফেলে দিতে হবে। সে সকালবেলার পেয়ারা এখন এই বেলায় দেখো কেমন চ্যাপসা চ্যাপসা হয়ে গেছে। আমারও মনে নেই খাওয়ার কথা। আর সকালে সবজি বানিয়েছিলাম, এতটুকু সবজি আজকে রয়ে গেছে, এটা রেখে দিই, দুপুরে হয়ে যাবে একটা পদ। সারা দিনের মধ্যে সবথেকে বড় রান্নার আমার ঘটা হয় একদম কানাড়াতে। কেন কি, ওই যে 3 জন নিয়ে যায় খাবার, সেই খাবারটাকে আমার সবসময় ভালো তৈরি করতে হয়। তারপরে বাড়িতে এসে আমার মেয়েরা দুপুরবেলা খেতে চায় না, তোমরা ভিডিও দেখলে জানতেই পারো। খুব কমই কিন্তু ওরা দুপুরবেলায় এসে খায়, ওদের কোনো খাওয়ার ইচ্ছাই থাকে না। আর এক রাত্রিবেলা, সে রাত্রিবেলায় যা খুশি একটা খেলেই হলো। কিন্তু মেন যে খাওয়াটা, সেটা কিন্তু কর্তামশাই বলো আর আমার মেয়েরা বলো সকালবেলায় খেয়েও যাবে, আবার প্লাস নিয়েও যাবে। ওই সময় ওই জন্য আমাকে খুব বুঝে শুনে রান্না করতে হয়, যে এমন রান্না করব যে খাবারটা ওরা পছন্দ করবে আর পেট ভরেও ওরা খাবে। সারাদিন কিন্তু আর সেরকম ওরা কোনো খাবার খুব একটা পছন্দ করে না। ওদিকে আমি বেশ খানিকটা টমেটো আর পেঁয়াজ কুচি করে কাটলাম, আর ওটা কড়াইতে একটু বসিয়ে দিয়েছি হালকা একটুখানি তেল দিয়ে। বেশ নরম একদম নরম মানে বেশ ভালোই নরম হবে। তারপরেই কিন্তু ডালটার মধ্যে ওই মশলাটা আমি দেবো, তাতে ডালের টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এদিকে সাম্বারের মশলাটাও হতে লাগবে, সেই সময়টার মধ্যে এই কাজটুকু আমি করে নিই। কালো সোফা তো দেখলে কিন্তু মনে হয় যে খুব পরিষ্কার, কিন্তু এটা একদমই না। কালো জিনিসে কিন্তু বেশি তাড়াতাড়ি নোংরা ধরে, ওই জন্য মাঝে মধ্যে যদি কালো সোফাটা পরিষ্কার না করি, তাহলে কিন্তু সেটা ভালো থাকে না। আর এই সোফাটা দেখছো, এটা আমার 2 মেয়ে হওয়ার আগে, মানে এই সোফাটার বয়স প্রায় 12-13 বছর কিন্তু হয়ে গেছে। মানে আমার মেয়েদেরও জন্মের অনেক আগের সোফা, কিন্তু ফাটা সোফা, একটু মাঝে মধ্যে ফাটাফুটি আছে, তাও আমি এটাকে কিন্তু ফেলিনি। কেন কি, আমি জিনিসকে ভালোবাসতে জানি, জিনিসকে সুন্দরভাবে রাখতে জানি। যতদিন থাকবে, যখন থাকবে না আর ব্যবহার করার মতন যোগ্য থাকবে না, তখন তার ব্যবস্থা পরে করব। কিন্তু আমি কোনো জিনিস, এমন খাওয়ার জিনিসও কিন্তু সহজে আমি কিছু ফেলি না। তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে জানতেই পেরে যাও। আমার জন্য মনে হয় যতক্ষণ হচ্ছে হতে লাগুক। এতে কিন্তু অনেকে ভাবতেই পারে আমাকে যে আমি কিপটে, আরে এক রান্না কতদিন বসে খাচ্ছে, ঘরে এত ভালো জিনিস থাকতেও ফাটাফুটি জিনিসকে ইউজ করছে, অনেকে ভাবতেই পারে। কিন্তু তারা ভাবুক, কেন কি, কোনো জিনিসকে যদি আমরা মর্যাদা দিই, সেই জিনিস কিন্তু আমাদের অবশ্যই মর্যাদা দেবে। মানে আমাদের কাছে তারও কিন্তু একটা আলাদা পরিচয় থাকবে, তারও কিন্তু একটা ভালোবাসা থাকবে। ওই জন্য কেউ যদি আমাকে কিপটে ভেবেও থাকে, আমি মাথা পেতে মেনে নিতে পারি। কেন কি, আমি সমস্ত সব কিছুকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে জানি। আর এটা এখনকার অভ্যাস না, এটা আমার ছোটোবেলাকার অভ্যাস। আর অভ্যাস কিন্তু হঠাৎ করে হয় না, এটা আমি বাপের বাড়ির থেকেই শিখেছি। আমার মাও যে কোনো জিনিস সহজে ফেলে না, আমার মাও কিন্তু খুব সুন্দরভাবে জিনিসপত্র রাখে। আর সেটা দেখে আমিও শিখেছি বলেই আমিও সব কিছু সুন্দর করে কিন্তু রাখার চেষ্টা করি। দেখে নাও, এক কড়াই কিন্তু সাম্বার করেছি, আর তার সাথে 1 থালা পাঁপড় ভাজা, আর কিন্তু কিচ্ছু লাগে না। সাম্বার আর চাওয়াল কিন্তু একটা খুব ফেমাস ডিশ। তোমরা গুগল সার্চ করে, ইউটিউব সার্চ করে, কোনো প্ল্যাটফর্ম সার্চ করে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, জানতে পেরে যাবে
এটা দিল্লি সাইডের খুব একটা মানে ভালো খাবার, ফেমাস খাবার বলতে পারো। তা আমারও কিন্তু বেশ ভালো লাগে সাম্বার চাওয়াল খেতে, আর তার সাথে পাঁপড় ভাজা হোক, যে কোনো একটা ভাজাভুজি হলে খাওয়াটা বেশ জমে যাবে। আমার মেয়েদেরও বেশ পছন্দ। আর ভাবছি হয় রাতে ইডলি বানাবো, নাহলে ভাতই বানাবো, কেন ইডলিটাও তো খানিকটা ভাতের মতনই লাগে। আর সাম্বার দিয়ে কিন্তু আমার মনে হয় ইডলির থেকে ভাতটাই বেশি ভালো লাগে। তা রান্নাবান্নার পর্ব পুরো শেষ, বাকি থাকলো বাসন মাজা আর ঘর ঝাড় দেওয়া, এইগুলো ফটাফট কিন্তু হয়ে যাবে। যেহেতু কালকে অনেক ভারী ভারী খাবার হয়ে গেছে, ওই জন্য কিন্তু আজকে হালকা পাতলা, কিন্তু হালকা পাতলা খাবার হলে কী হবে, খাবারটা খুবই সুস্বাদু। তাই এবার বাকি থাকলো বাসন মাজা, ঝটপট করে বাসন মাজবো, গ্যাসের ওভেন ক্লিন করব, গ্যাসের আশেপাশে ক্লিন করব, ট্যাপ ক্লিন করব। এগুলো আমার ডেলিকার কাজ। যদি আমি ডেলি না করতে পারি না, আমার একদমই ভালো লাগে না। আর এতে রান্নাঘরটা হাইজিনিক থাকে, আর রান্নাঘর পরিপাটি রাখারও কিন্তু খুবই প্রয়োজন। কেন কি, যদি হাইজিনিক না থাকে তাহলে বুঝতেই পারছো বাচ্চা কাচ্চার ঘর কোথা দিয়ে কোথায় কী হয়ে যাবে, তখন কিন্তু শুধু ডাক্তারের কাছে দৌড়াতে হবে। ওর থেকে ভালো রান্নাঘর সবসময় টিপটপ রাখারই প্রয়োজন। দেখো আমার রান্নাঘরটা একদম কিন্তু ঝাঁচকচকে হয়ে গেছে। একটু 10-15 মিনিট আমাকে এক্সট্রা সময় দিতে হয়েছে রান্নাঘরটা পরিষ্কার করতে, কিন্তু তবুও আমি কিন্তু খুব সুন্দর করে সব সময় আর প্রতিদিন কিন্তু আমি রান্নাঘর সবসময় পরিষ্কার রাখি, কি দুপুরবেলা কি রাতের বেলা। আমার সমস্ত কাজবাজ শেষ, স্নান করে চলে আসলাম পুজো দিতে। তাহলে বন্ধুরা, আমি আজ কী করলাম যতটুকু সম্ভব দেখানো তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম, বাকি থাকলো পুজো দেওয়া। তাহলে ভিডিওটি আজকে এখানেই সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।